সরস্বতীকে প্রথমে আমরা নদী রূপে, পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি। তিনি সঙ্গীতেরও দেবী। বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, সংহিতা, রামায়ণ, মহাভারত, সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা জানতে পারি। পুরাণ থেকে জানা যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল। স্বর্গের সুন্দরী, অপ্সরা, নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট। বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি। তিনি ব্রহ্মর্ষি হতে না পারায় মহামুনি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি, অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্ষোভ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল। তিনি এই সময় সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ মুনির আশ্রমকে ভাসিয়ে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না। তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্ত নদীতে পরিণত হলেন। সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না। তার আশীর্বাদে সরস্বতীর পূর্বাবস্থা ফিরে পেলেন। শুধু তাই নয়, মহাদেবের পরেই তিনি নারী শ্রেষ্ঠা রূপে সম্মানিত হলেন। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। বাংলা ও বাঙালির বিভিন্ন দেবদেবী নিয়েই মূলত আমাদের এই বিশেষ নিবেদন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। নারী শ্রেষ্ঠা হওয়ার পর বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরও বৃদ্ধি পেল। তিনি স্থির করলেন আরও কঠোর তপস্যায় বসবেন। তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন। এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন। প্রথমেই তার মনে পড়ল অপ্সরাদের কথা। তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই। একে একে এলো উর্বশী, তারপর রম্ভা, কিন্তু মুনির ধ্যান ভাঙাতে ব্যর্থ হলেন তারা। অবশেষে দেবরাজের নির্দেশে এলেন মেনকা। মর্তে আগমন করেই প্রথমে তিনি সরস্বতী নদীতে স্নান সেরে শুচি স্নিগ্ধা হলেন। তারপর পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের আধিপত্য লাভ কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি। তারপর ইতিহাস বয়ে গিয়েছিল অন্য ধারায়। তবে আমরা যে সরস্বতীর আরাধনা করি তিনি বিদ্যার দেবী। সরস্বতী মূলত বৈদিক দেবী। সরস শব্দের অর্থ হলো জল, অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। 4000 বছর আগের ভারতবর্ষে সরস্বতী নদীর উপস্থিতি ছিল। এই নদীটিকে দেবী সরস্বতীর ধারিত্রী রূপ বলা হয়ে থাকে। কথিত আছে ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্নান করে শুদ্ধ হয়েছিলেন। তিনি বিদ্যা দেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া প্রভৃতি নামেও পরিচিত। তার এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক। ভারতের পূর্ব প্রান্তে সরস্বতীকে শিব ও দুর্গার সন্তান মনে করা হয়। বিভিন্ন রূপ ধারণ করতে পারেন দেবী। এই কারণে সরস্বতীর আরেক নাম শতরূপা। সরস্বতীর নানা রকম মূর্তি আছে, যেমন অন্যান্য দেবদেবীদেরও রয়েছে। তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার 4 হাতে বই, মালা, বীণা এবং জলপত্র, কোথাও বা পাত্র থাকে না, বীণাটি 2 হাতে ধরে থাকে। বেদ যেহেতু 4টি, ঋক, সাম, যজু এবং অথর্ব, তাই সরস্বতীর 4টি হাতকে 4 বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয়। তবে শাস্ত্র মতে চতুর্ভুজের অন্য অর্থ আছে। নানান মুনির নানান মত। একটি মতে বই হলো গদ্যের প্রতীক, মালা কবিতার, বীণা সঙ্গীতের, আর জলপাত্র পবিত্র চিন্তার। সরস্বতীর বাহন হাঁস, রাজহাঁস। কেন? একটা যুক্তি এই যে হাঁস জল মেশানো দুধ থেকে দুধটা আলাদা করে পান করতে পারে। অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো আসল শিক্ষা। তাই সরস্বতী হংসবাহিনী। কিন্তু কখনো আবার তিনি ময়ূরাসী না। কি তার অর্থ? ময়ূর অহংকারী, নিজের রূপের মোহে নিজেই আবিষ্ট। তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেন বিদ্যা দদাতি বিনয়। আজ তবে এই অবধি। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ।